মৃত্যুকে উপেক্ষা অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে এগিয়ে আসছে ৩০০ বেশি ছোট ছোট নৌবহর নিয়ে এগিয়ে আসতেছে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, এর ভিতরে আছে রাজনীতিবিদ, সাংবাদিক, ডাক্তার, লেখক, গবেষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এই যেন সৃষ্টিকর্তার নির্দেশ। বিরূপ আবহাওয়া কিংবা ইসরায়েলি ধরপাকড় কোনোটি আটকে রাখতে পারেনি ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর। এসব পেরিয়ে ইতোমধ্যেই গাজার জলসীমার মধ্যে পৌঁছে গেছে ফ্লোটিলার একটি নৌযান। তবে তাদের আরও বেশ কয়েকটি নৌকা আটক করেছে ইসরায়েলি কমান্ডো। এখনও গাজার পথে রয়েছে ফ্লোটিলার ২৪টি নৌযান। এর মধ্যে বর্তমানে গাজার ভেতরে অবস্থান করছে মিকেনো নামের নৌযানটি। তবে সেটি আটক হয়েছে কিনা তা নিশ্চিত নয়। অন্যদিকে ফ্লোটিলার লাইফ ট্র্যাকার অনুযায়ী গাজা উপকূলের কাছাকাছি প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বাকি ২৩টি নৌযান। তাদের মধ্যে কয়েকটি গাজার জলসীমার কাছাকাছিও পৌঁছে গেছে। গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অর্ধশতাধিক নৌযানের মধ্যে থামিয়ে দেওয়া হয় অন্তত ১৩টি। এ সময় ফ্লোটিলার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের আরও ২ শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় দেশটি। এর আগে সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় নৌবহরে অংশ নেয়া বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলম জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোটিলার প্রথম নৌযান আলমায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারও ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। এদিকে ফ্লোটিলায় আটক ও ধরপাকড়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব। কড়া নিন্দা জানিয়েছে তুরস্ক ও মালয়েশিয়া সহ অনেক দেশ। এছাড়া ইসরায়েলের এমন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছে আর্জেন্টিনা, ইতালি, জার্মানি ও স্পেনে। আটককৃতদের দ্রুত ছেড়ে দিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি তাদের। যে আরব নেতারা গাজাবাসীকে রক্ষা করার বদলে উল্টো ইসরায়েলের সাথে ব্যবসা করতেছে, অথচ অমুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে। যে পশ্চিমা দেশগুলো এতদিন ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, আজ তারা যেন ইসরায়েলের ধ্বংস চাইতেছে। ফেরাউন নিজেকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছিল, অথচ আল্লাহর নির্দেশে সেই সন্তান ফেরাউনের ঘরে পালিত হচ্ছে। যেভাবে ইউসুফকে কূপ থেকে, ইব্রাহিমে আগুন থেকে, কাবা ঘরকে আব্রাহা থেকে, বানি ইসরায়েলকে ফেরাউন থেকে, ঈসাকে তার জাতির ষড়যন্ত্র থেকে।